কাঁদবে মেয়ে, পড়াবে সাদা কাফন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, আখিরাতের সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, देखता हूँ जिधर चाहता हूँ अफ़के रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अफ़के रहम करम। सूरज ने दिया अपनी शुआओं को ए पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ए पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। দ্বীপ জেলা ভোলার লালমোহন থানার
চরপাতা দুবো তাফসীর কমিটির উদ্যোগে 2 দিনব্যাপী 5মতম তাফসীরুল কোরআন মাহফিলের সদরে জলসা জনাব সভাপতি, উপস্থিত জাতির মাথার মুকুট হযরতে উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, তুলাবায়ে ওয়া সামিঈন আযম, পর্দার আড়ালের অবস্থানরতা আবেদা, জাহেদা, সালিহা, খালিসা, মুহতারিমা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত সুজুদ ও শুকর। যে আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের যুগে, মুসিবতের যুগে অত্যন্ত দয়া করে, মায়া করে, পছন্দ করে, ভালোবেসে, সুস্থ রেখে, দুনিয়ার বিভিন্ন ঝামেলা মুক্ত করে বিভিন্ন দূর দূরান্ত পাড়া মহল্লা এলাকা থেকে মহান আল্লাহ তাআলার আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মোতাবেক এই জান্নাতের সামিয়ানার নিচে হিংসা বিদ্বেষ দূরে রেখে দল মত নির্বিশেষে একটি ফুটন্ত গোলাপের পাপড়ির মতো একত্রে মিলেজুলে বসার তৌফিক টুকুন নসিব করেছেন। এজন্য দিল থেকে প্রাণ ভরে মহান আল্লাহ তাআলার দরবারে আলী শানের শুকরগুজার হচ্ছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীর মাহফিলে আপনারা উপস্থিত হতে পেরে বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হয়ে থাকলে শুকরিয়ার আওয়াজ ওইভাবে বাড়িয়ে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ফাআযীমি সুলতানিকা। অনেকে পড়েছেন, অনেকে পড়েন নাই। যারা দোয়াটা পড়েছেন তারা ভাগ্যবান মা বাবার সন্তান, নিজেও ভাগ্যবান, পড়েন আলহামদুলিল্লাহ। যারা পড়েন নাই হতভাগা, কপাল পোড়া, বদনসিব। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি দোয়াটা পড়েছেন। আগেরবার যারা পড়েন নাই এবার তারা সবাই পড়েন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ফাআযীমি সুলতানিকা। দোয়াটা পড়ার পরে ফেরেশতারা কি পরিমাণ নেকি লিখবেন পেরেশান হয়ে গেলেন। নিরুপায় হয়ে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন, আল্লাহ তোমার বান্দা এই দোয়াটা পড়েছে, আমরা কি পরিমাণ নেকি তার আমলনামায় লিখবো আমাদের তো জানা নাই। কি দোয়া পড়ছে আল্লাহ তাআলা জানেন না? আল্লাহ তাআলা বললেন দোয়াটা তার আমলনামায় লিখে রাখো। কি? যে দোয়াটা পড়ছে এই দোয়াটা লিখে রাখো। হাসরের ময়দানে বান্দা যখন আমার আদালতের সামনে আসবে, আমি আল্লাহ তাআলার ইচ্ছা মতো তাকে নেকি দিয়ে দিব। কত দিবেন? সুবহানাল্লাহ। এজন্য সহিহ আমলগুলো আমরা শিখব এবং আমল করব, ঠিক না? গেল বছর তাফসীর মাহফিল থেকে এই বছর তাফসীর মাহফিলের মধ্যবর্তী একটি বছরে বহু শ্রোতা বক্তা আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাদেরকে অথবা আমাকেও নিয়ে যেতে পারতেন। এই মাহফিলের মজলিসেও হতে পারে কারো জান কবজ হয়ে যেতে, এই মাইকেই তার ঘোষণা হতে পারে। এজন্য দিলকে নরম করে বসি, ইসলাহের নিয়তে বসি, আমলের নিয়তে বসি। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত গুনাহগুলি মাহফিলের বরকতে মাফ করে দেন। শুরুতে বিশ্ববিখ্যাত পয়গম্বর, दो जहाনের सरदार, मदीना का ताजदार, आफ्ताब नबुवत, फक्र मौजूदत, सैयदुल मखलूकत, हबीब किबरिया, अशरफुल अंबिया, नूरे मुजस्सम, अरब अल आजम, सैयदुल सकलाइन, इमामुल किबलतैन,
সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দিল থেকে একবার দরুদ পড়ে নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন এই মাহফিলের খবর আমার নবীর রওজা পাকে সোনার মদিনায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আজকারের মধ্যে মাতালিউল আনোয়ার কিতাবের মধ্যে এবং দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে একটা দরুদের ঘটনা এসেছে, রওয়ায়াত এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করে মসজিদে নববী থেকে বের হচ্ছেন। এমন সময় দেখেন যে মসজিদের সামনে সমস্ত ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাথে মিকাইল, ইসরাফিল এবং আজরাইল। এই চারজন হচ্ছে ফেরেশতাদের প্রধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি তারা রাসূলকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, চারজন সকালবেলা হাজির, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য একটা খোঁজ খবর নিয়ে আসছি। সুবহানাল্লাহ। খোঁজ খবর শুনলে সুবহানাল্লাহ বলে। যদি বলে আপনার জন্য মেয়ে দেখছি আজকে রাত্রে বিয়ে করবেন, সুবহানাল্লাহ। কি বলবেন? বিয়ের খবর কি মুসিবতের খবর না আশ্চর্য খবর না খোঁজ খবর? খোঁজ খবর শুনলে, সুখের খবর, আনন্দের খবর শুনলে কি পড়তে হয়? তো আপনার উম্মতের জন্য খোঁজ খবর নিয়ে আসছি। কি খোঁজ খবর? প্রথমে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি ফজরের নামাজ আদায়ের পর 10 বার দরুদে ইব্রাহিমের উপরে আমল করে, আমি জিবরাইল হাসরের দিন কঠিন মুসিবতের সময় আপনার এই উম্মতকে আমার ডানায় করে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছিয়ে দিব। জিবরিল আলাইহিস সালামের অরিজিনাল নাম হচ্ছে আব্দুল্লাহ। ফেরেশতুন কি আজিবি হালাত কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি যার সিনার মধ্যে 2.5 লক্ষ হাদিস সনদ মতন সহ ছিল। জিবরিল আলাইহিস সালামের আসল নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালামের আসল নাম হচ্ছে উবাইদুল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের আসল নাম হচ্ছে আব্দুর রহমান। আজরাইলের নাম হচ্ছে আব্দুল জব্বার। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নামগুলো আগে জানতেন নাকি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন প্রথম সৃষ্টি করেন, ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। সুন্দর না কালো? সুন্দর। যার থেকে সুন্দর হয় না, ঠিক না? জি জি। এট ফার্স্ট আল্লাহ তাআলা মাখলুকের মধ্যে জিবরিলকে সৃষ্টি করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার থেকে সুন্দর আর কি কাউকে বানিয়েছে? বলেন না, তোমার থেকে সুন্দর এখনো কাউকে। জিবরিল খুশি না বেজার? খুশি। দেখেন না, মা বোনদের মধ্যে যারা একটু সুন্দর একটা ভাবই থাকে অন্যরকম, ঠিক না? এরপর কি মেকআপ করে, মেকআপ করতে গেলে ভাই মূর্তির মতো, ঠিক না? আল্লাহ তাআলা যে এই সৌন্দর্য দান করেছেন, এর থেকে সৌন্দর্য কি আর কিছু হতে পারে? জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমাকে সুন্দরভাবে সৃষ্টি করেছো, এতে আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কি করলে খুশি হও? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার কুদরতি কদমে সিজদা দিলে আমি তার উপর খুশি হই। আল্লাহ রাসূল সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে বান্দা যখন নামাজের সিজদার মধ্যে যায় তখন আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো পার্টিশন, হেজাব, পর্দা থাকে না।
যদিও সেজদার মধ্যে সে মারা যায়, আল্লাহ কুদরতি কোলের মধ্যে বান্দা মারা গেল। এজন্য দোয়া করবো, আল্লাহ আমাদেরকে মরণ তো দিবা তো রমজান মাসের জুমার দিন সেজদার মধ্যে মৃত্যু দিয়া দিবে, বলে আমি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন সেজদা গেলে সেজদা করলে আমার আল্লাহ খুশি হন, 2 রাকাত নামাজের নিয়ত করে জিবরিল দাঁড়িয়ে গেল। এক এক রাকাত নামাজের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় ব্যয় করলেন 20,000 বছর। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের মধ্যে ব্যয় করলেন 40,000 বছর। সুবহানাল্লাহ। 40,000 বছরের সময় সীমা নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডানে বামে সালাম ফিরালেন, ডাক দিয়ে বলল, আল্লাহ আমার এই 2 রাকাত নামাজ একমাত্র তোমার খুশির জন্যই আদায় করেছে গো আল্লাহ, তুমি বলো আমার এই নামাজে তুমি খুশি না বেজা? আল্লাহ রাব্বুল আলামিনের চেহারায় কোন আনন্দের ভাব নাই, ফুর্তির ভাব নাই, প্রফুল্লতা ফুটে উঠে নাই। জিবরিল ডাক দিয়ে বলল, আল্লাহ 2 রাকাত নামাজ 40,000 বছরের সময় নিয়ে আদায় করলাম, তুমি কি খুশি হও নাই? আল্লাহ ডাক দিয়ে বলল, গো জিবরিল শুনে না, আমার প্যারে হাবিব আখিরি নবী, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের সময় নিয়ে 2 রাকাত ফজরের নামাজ আদায় করবে। ওই 10 মিনিটের 2 রাকাত ফজরের নামাজ আমি আল্লাহ রাখবো এক পাল্লায়, আর তোমার 40,000 বছরের 2 রাকাত নামাজ থাকবে অপর পাল্লায়। এরপরেও আমার নবীর উম্মতের 2 রাকাত ফজরের নামাজের পাল্লাটা সহস্র কোটি গুণে ভারী হয়ে যাবে। अफलाक ज़मीं लौह कलम चंद सितारे, अफलाक ज़मीं लौह कलम चंद सितारे, हर चीज में है नूर मोहम्मद के नज़रे, हर चीज में है नूर मोहम्मद के नज़रे, पाकीज़ा तरज़ अर्श बारियो जन्नतुल फिरदौस। अल्लाहु अकबर। पाकीज़ा तराज़ अर्श बारियो जन्नतुल फिरदौस, क्याम गहे पाके रसूले अरबी है, क्याम गहे पाके रसूले अरबी है, आहिस्ता कदम नीस नगा पस्त सदा है, आहिस्ता कदम नीस नगा पस्त सदा है, बेकायदाए जंबिश लब्या दुबिया है, बेकायदाए जंबिश लब्या दुबिया है। सुभान अल्लाह। जिब्रील अलैहिस सलातु वस सलाम बोलेন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি ফজরের নামাজ আদায়ের পরে 10 বার দরুদ ইব্রাহিম আমল করে, আমি জিবরাইল আপনার উম্মতকে আমার ডানায় করে হাসরের ময়দানে পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে কি, ফজরের নামাজ পড়তে হবে। না পড়া সকাল 8টার সময় ঘুমোতে যাইগা পাঞ্চা পাইবেন আর দরুদ ইব্রাহিম পড়বেন, এতে কাজ হবে না। কথা বুঝতে পারছেন? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যদি ফজরের নামাজের পরে 10 বার দরুদ ইব্রাহিম আমল করে, হাসরের দিন কঠিন মুসিবতের সময় যেদিন আল্লাহ হাউজে কাউসারের পাওয়ার চাবি আপনার হাতে দান করবেন, কাসায়েদে কাসিমি কিতাবের মধ্যে আছে হাউজে কাউসারটা এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দূরত্ব হলো 70,000 বছরের রাস্তা।
হাউজে কাউসার গভীর হলো 1,24,000 মাইল। সুবহানাল্লাহ। এক প্রান্তে রহমতের নবী বসা থাকবেন, তার পাশেই বসা থাকবেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর প্রান্তে বসা থাকবেন ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান পাশে থাকবেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাম পাশে থাকবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন, আমার সাহাবীদেরকে যারা কষ্ট দেয়, আমার খলিফাদেরকে যারা কষ্ট দেয়, তারা হাউজে কাউসারের পানি পাবে না। মা আনা আলাইহি ওয়া সাহাবী, যে আমার ইত্তেবা অনুসরণ অনুকরণ করে আমার সাহাবাদেরকে ফলো করে চলবে, জীবন যাপন করবে, আমি রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে উম্মত ফজরের পরে 10 বার দরুদ ইব্রাহিমের আমল করবে, আমি মিকাইল নিজ জিম্মায় ওই উম্মতের জিম্মাদারি হয়ে হাউজে কাউসারের পানি পান করার ফেলাটা আমি আপনার হাতে তুলে দিব। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, হাসরের ময়দান বড় কঠিন ময়দান। ওই ময়দানে আমি ইসরাফিল আপনার যে উম্মত 10 বার দরুদ ইব্রাহিম পড়বে ফজরের নামাজ আনতে, আমি তার নাজাতের জন্য হাসরের জমিনে সিজদায় পড়ে যাব। হযরত ইসরাফিল আলাইহিস সালামের এই কপালের মধ্যে 30 পারা কোরআন লেখা রয়েছে। কোন কোন বর্ণনায় এসেছে ইসরাফিলের কপালটাই হলো লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। 30 পারা কোরআন তার কপালে আসার কারণও রয়েছে। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যখন সিজদার পরিবেশন দিলেন, আদমকে সিজদা দাও, সমস্ত ফেরেশতাদের মধ্যে প্রথম সিজদাটা ইসরাফিল দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 30 পারা কোরআনুল কারীম তার কপালের মধ্যে লিখে দিলেন। 30 পারা কোরআন নিয়ে ইসরাফিল হাসরের জমিনে সিজদার মধ্যে পড়ে বলবে, মালিক, তোমার হাবিবের ওই উম্মতকে জান্নাত দিয়ে দাও, মাফ করে দাও, যে ফজরের নামাজের পর 10 বার দরুদ ইব্রাহিমের আমল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের জান্নাতের ফয়সালা না হবে। মানুষের মধ্যে সবথেকে উত্তম কণ্ঠ আল্লাহ দান করেছেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সমস্ত মাখলুকাতের মধ্যে সবথেকে উত্তম কণ্ঠ দান করেছেন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে। এজন্য বুখারী রাওয়ায়াতে আছে, আল্লাহ তাআলা যেদিন জান্নাত উদ্বোধন করবেন, ওইদিন ইসরাফিল একটা সঙ্গীত পরিবেশন করবেন। ওই মাহফিল আপনাদের শুনতে বলছেন? জি। এটা ডললে পাবেন, বুঝেন না? কি এই বাজারে গেছে মোবাইল, মানে এই যে জগতের লোক আর কি। আর যারা বুঝছে এরা ঠিকই গেছে, ঠিক না? পরের জমির আইল ঠেললে, মাপে কম দিলে, রিজেক্টেড মাল, ডুপ্লিকেট মাল, ভেজাল মাল সলিড কইয়ে বিক্রি করলে, এরপরে সুদ খাইলে, ঘুষ খাইলে, চুরি করলে, ডাকাতি করলে, বাটপারি করলে, সিটারি করলে, মসজিদ মাদ্রাসার মাল চুরি কইরা খাইলে, মাইরা খাইলে, ওই জান্নাত, ওই যে মাহফিল যেটা হয় ওখানে যাইতে পারবে না। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ আমাদের সমস্ত অপকর্ম থেকে হেফাজত করে ওই জান্নাতের মাহফিলের জন্য আল্লাহ শ্রোতা হিসেবে আমাদেরকে মঞ্জুর করুন। আমিন। বাকি আছে কোন ফেরেশতা? হেরে চিনেননি? চিনে বলে রাস্তার বছরে আহে মাঝে মধ্যে না, খুব পরিচিত একটা নাম, ঠিক কিনা? হ্যাঁ, কি নাম? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটাই একটা আতঙ্ক, ঠিক কিনা?
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফজরের নামাজের পর 10 বার দরুদ ইব্রাহিম আমল করে, আমি আজরাইল যখন জান কবজ করতে আসব, ফেরেশতাকে আজবি হালত কিতাবের মধ্যে আসছে আজরাইলের 4টা চেহারা। কয়টা? 4টা। আমাদের কয়টা? একটা। আরেকটা কই? আমাদের চেহারা কয়টা? এই একটাই বহু রূপ হয়, ঠিক কি না? একটা চেহারাই বহু রূপ ধারণ করে, ঠিক না? মাঝে মধ্যে মুনাফিকের রূপ, মাঝে মধ্যে মুমিনের রূপ, মাঝে মধ্যে বাটপার, আছে না নাই? আর আজরাইলের চেহারা কয়টা? একটা চেহারা হলো মাথার সঙ্গে আমাদের যেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আজরাইলের সামনের চেহারাটা দিয়ে কি করো? ওগো আল্লাহর নবী, আমি সামনের চেহারাটা দিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণ যারা রয়েছেন এদের জান কবজ করে থাকি। সিনার মধ্যে একটা চেহারা, এটা দিয়ে কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়ে মুমিন বান্দা বান্দির জান কবজ করে থাকি। পিছনে একটা চেহারা রয়েছে, এটা দিয়ে কি করো? এটা দিয়ে কাফের মুশরিক আল্লাহর নাফরমান দুশমন ভণ্ড যারা রয়েছে, আল্লাহর নাফরমান যারা রয়েছে, কাফের ইহুদি যারা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের জান কবজ করি। আর একটা চেহারা রয়েছে পায়ের তলায়। রাসূল বললেন, এই চেহারাটা দিয়ে কি করো? বলে, এই চেহারাটা দিয়ে আমি জিন জাতির জান কবজ করে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের আমল যদি ভালো হয় জান কবজ আসানে হবে, আর আমল যদি খারাপ হয় জান কবজ বড় কঠিন হবে। কথা প্রসঙ্গে একটা কথা বলে ফেলি, নইলে ভুলে যাব। আমার বরগুনার একজন তালুকদার ছিলেন। তালুকদার তো সম্পদ ছাড়া তালুকদার হয় না, তাল্লুক লাগে, তাইলে কি হয়? তালুকদার হয়। আমি ওনাকে দেখি নাই, আমার বাবা বলেছে যে দুনিয়ায় এমন কোন আকাম ছিল না যেটা তালুকদার করে নাই। কারণ ওই সময় ওনাকে বাধা দেওয়ার কোনো লোক ছিল না, মনে যা চাইতো তাই করত। যতটুকু জানি উনি একটা দুইটা নয় 26টা বিয়া করেছিলেন। যাত্রা গান নাটক নোবেল থিয়েটারের যেই নায়িকা গায়িকা পছন্দ হইতো সেইটারে বিয়া কইরা রাইখা দিত। মনে যা চাইতো সে তাই করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রহমতের কথা লিখেছেন 26 বার, গজবের কথা এনেছেন 13 বার। রহমত বেশি না কম? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান রহিম না হতেন, একটা ফোঁটা পানি পানও আমরা করতে পারতাম না। মনে রাখতে হবে মুমিন, আমার আল্লাহ বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। একদিন দুই দিন নয়, বহুদিন দেখলো তালুকদার কি করে। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্যারালাইজড করে দিলেন, পক্ষাঘাত, জবান বন্ধ, হাত বন্ধ, পা বন্ধ, এরকম বাঁকা হয়ে গেছে। বুঝলেন? মশায় কামড়ায় চুলকাইতে পারে না, পিঁপড়ায় কামড়ায় চুলকাইতে পারে না। মানুষ যদি ধাক্কা দেয় তারে উল্টো ভাবে আবার ধাক্কা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বকা দিলে উল্টো বকাও দিতে পারে না, এবার বাঁকা হয়ে গেছে। খেলাটা কার? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। তু মুহাম্মদ روره از حلم خدا درو گیرد سخت و گیرد مدرا
ধরা বড় শক্ত ধরা। সাথী সঙ্গী হিতাকাঙ্ক্ষী যারা ছিল বলল, তালুকদার সময় আছে, এখনো ভালো হয়ে যাও, ভালো নিয়ত করো যে আল্লাহ তুমি যদি ভালো বানাও আমি হজ করতে যাব, তোমার কাবা তওয়াফে যাব, আর কোনোদিন অপকর্ম করব না। তালুকদার বলল ঠিক আছে, নিয়ত করছে। আল্লাহর কি কুদরত, কয়েক মাসের মধ্যে তালুকদার সুস্থ হয়ে গেল। দেখতে দেখতে হজের মৌসুম আসলো। হজের মৌসুম আসার পরে এবার হিতাকাঙ্ক্ষী যারা আত্মীয় স্বজন বলছে, ওয়াদা করছিলেন হজে যাবেন, যাবেন না। বদমাইশটা বলতেছে, আল্লাহ আমাকে ভয় দেখাইছে, আমি আল্লাহকে একটু লোভ দেখাইছি। সারা দুনিয়ার মানুষ যদি তাওয়াফ করতে না যায়, কাবার কোনো ক্ষতি হয় না। কোন জিন যদি তাওয়াফ না করে, কাবার তাওয়াফ বন্ধ থাকে না। পিঁপড়া পর্যন্ত, ফেরেশতা পর্যন্ত, সমস্ত মাখলুকাত কাবা তাওয়াফ করে, উড়ন্ত পাখি পর্যন্ত কাবাটা তাওয়াফ করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা প্রথম তৈরি করেন, নতুন নতুন ফেরেশতা যাদেরকে তৈরি করেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের কিনারে একটা নূরের দরিয়া রয়েছে, দরিয়ার মধ্যে দৈনিক সকালবেলা 600 ডানা নিয়ে একটা ডুব দেন। ডুব দিয়ে ওঠার পরে পাখি যখন একটু পানির মধ্যে নাই বা ডানা দিয়ে এরকম গোসল করলে পানিগুলি ছিটকে যেতে থাকে, দেখেছেন? ঠিক জিবরাইল নূরের দরিয়া থেকে ডুব দিয়ে উঠে যখন 600 ডানা এরকম ঝাপটা দেয়, অসংখ্য অগণিত নূরের কণা ছিটে যায়, আর এক একটা কণা দিয়ে আমার আল্লাহ এক একজন ফেরেশতা তৈরি করেন। এদের 3টা দায়িত্ব পালন না করা পর্যন্ত আল্লাহ ফাইনালি কোনো দায়িত্ব দেন না। 1 নম্বরে বাইতুল মামুর মসজিদে 2 রাকাত নামাজ পড়তে হয়, 2 নম্বরে কাবা তাওয়াফ করতে হয়, 3 নম্বরে আমার রাসূলের রওজা জিয়ারত করার পরে দায়িত্ব দেওয়া হয়। এবার তালুকদারের ফাইনাল খেলা শুরু। আজরাইল আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল জান কবজের সময় তালুকদারকে একটু খিসাইয়া দিও। কি করো? একটু খিসাইয়া দিও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তালুকদারকে ধরলেন, যিনি গোসল করিয়েছেন। গোসল তো পরে, আগে জান কবজ, ঠিক কিনা? জান কবজ যখন হলো, চোখ দুটি কপালের মধ্যে ঢুকে গেছে বাজার, জিহ্বাটা মুখের মধ্যে নাই। গোসল করিয়েছেন যিনি, পুংলিঙ্গটা খুঁজে পাই নাই। এমন জোরে টান মারছে, জিহ্বা মুখের থেকে হারিয়ে গেছে, হা করে তাকিয়ে আছে, চক্ষু কপালের মধ্যে ঢুকে গেছে, পুংলিঙ্গের খবর নাই। যে দেখতে যায় সে চিৎকার দেয়। জালকাঠির সবুজ এক প্রকার গামছা আছে, অনেক বড় গামছা, এর একটা গামছা তালুকদারের মুখের মধ্যে পুরোটা ঢুকাইয়া দিয়েছে, নইলে কেউ দেখতে পারে না। বলুন তো, খেলা কি শেষ না আরো সামনে আছে? বেটা তুই কবরে আয়, ফাইনাল খেলাটা শুরু হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ক্ষমতার বাহাদুরি দেখেন। 5 বছরের ক্ষমতা। কয় বছর? এই টাকলা দেখাইছিল কত বড় টাকলা। এই মরিচের ব্যবসা করে নাকি? টাকলায় সরিষাবাড়ি একটা দোকান রয়েছে, 650 টাকা ভাড়া, মরিচ বিক্রি করবে। খেপে গেছে, বাহাদুরি শুরু করছিল, মনে হয় যে একেবারে ওরা কন্ট্যাক্ট করে দিয়েছে যে ক্ষমতা কোনোদিন যাবে রয়েছে ক্ষমতা। ফুল বলো এইটা।
একটা মন্ত্রীর কথা শালীনতা থাকে না? একটা মন্ত্রীর কথার একটা ওয়েট থাকে না? ওই করে মনে হয় যে টোকাই বলা বলা, হ্যাঁ, অসভ্য কথা। একটা মন্ত্রীর, একজন ইমাম, একজন নেতা, তার কথার একটা ওয়েট থাকবে। রাস্তার পোলাপানের মতো কথা বললে হয়? রাষ্ট্র ধর্ম ইসলামে বিশ্বাস করি, তুই বিশ্বাস করলেই কি, না করলেই কি, ফালতু কথা। ঠিক না? তুই বিশ্বাস করলেই কি, না করলেই কি। ও বিশ্বাস করে না, তোর বিশ্বাস করার দরকারটা কি? বিচারটা মোটামুটি ঠিকই আছে না? এজন্য ক্ষমতা পাইয়া উল্টো পাল্টা পথে ব্যবহার করা ঠিক না। এটা আল্লাহর নিয়ামত, এটা পরীক্ষা। দেখি তোমাকে ক্ষমতা দিয়ে কি করো, ঠিক না বলেন? এই যে আপনাদের চরফেশন, আপনাদের চরফেশনের এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়ন আমি নোমানি মাহফিলে যাই নাই। আমার বরগুনার থেকে আমি চরফেশন বেশি চিনি। চরফেশনের মানুষ একসময় বলতো, হুজুর আপনার কি শ্বশুর বাড়ি? হ্যাঁ, কেউ কেউ আপনার বাড়ি মনে হয় না, আমার বাড়ি হলো বরগুনা, শ্বশুর বাড়িও বরগুনা। এই চরফেশনে মাহফিল করতেছিলেন, তাফসীর মাহফিল, খুলনা রইসউদ্দিন আনোয়ারি হুজুর তাফসীর করতেছিলেন। মেম্বার এখনো আছে চরফেশনে জীবিত, আমার চেয়ে একটু লম্বা, নাম বলবো না। তাফসীর প্রসঙ্গে হঠাৎ একটু দলীয় কথাবার্তা আসছে। কোরআন শরীফ কি রাজনীতি মুক্ত? রাজনীতির আসল বুক, আসল বই হচ্ছে কোরআন। রাজনীতি শিখলে কোরআন থেকে শেখো। এটি তো পচা রাজনীতি, দুর্গন্ধযুক্ত রাজনীতি। প্রধানমন্ত্রী ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থমন্ত্রী ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের প্ল্যাটফর্মে আল্লাহ তাআলা তাকে অধিষ্ঠিত করেছেন। তিনি যেরকম রাজনীতিবিদ ছিলেন, ওখান থেকে কিছু চরিত্র ধার করো না, রাজনীতি শিখেন। আমাদের দেশে যেটা বড় হাঁস সেটাকে বলে কি? রাজহাঁস। যে বড় মিস্ত্রি তাকে বলে কি? রাজমিস্ত্রি। যেটা বড় দরবার সেটাকে বলে কি? রাজদরবার। যে কন্যা একেবারে শ্রেষ্ঠ কন্যা তাকে বলে রাজকন্যা, ঠিক না? তা নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ নীতি, এটা হলো রাজনীতি। না, রাজনীতি কি মানুষের পকেট মেরে খাওয়া? হলে শ্রেষ্ঠ নীতি হতে পারে? এটা অপরাজনীতি। রাজনীতি কি মানুষকে বাস দেওয়া? রাজনীতি কি রাস্তার মধ্যে রডের বদলে আপনার বাঁশ দিয়ে কাম করা? উদ্বোধনের আগে ভাঙ্গে পড়ে, এটা কি উত্তম নীতি? না। রাজনীতির শ্রেষ্ঠ নীতি হয়তো আমার রাসূলের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। এই নীতি যেই নেতার মধ্যে আছে সেই মুসলমানদের নেতা হওয়ার উপযুক্ত। ওই মেম্বার হুজুরকে হঠাৎ পাশের থেকে এরকম দাঁড়াইয়া লাথি নিয়ে উঠলো। হুজুর কিচ্ছু বলেন নাই, শ্রোতারাও কিছু বলে নাই, কারণ একটা কথা আছে, দল ক্ষমতায়। কি ক্ষমতায়? হ্যাঁ, দল ক্ষমতায় ছিল। আল্লাহর কি কুদরত! কিছু কিছু মামলা লালমোহন থানায় বা ভোলা থানায়, ভোলা কোর্টে যখন মামলা হয়, কিছু কিছু মামলা করতে দেরি, সঙ্গে সঙ্গে মামলা সরকারবাদী হয়ে যায়। সরকারবাদী মামলা যেটার বাদী হয় সরকার নিজে। আলেম ওলামাকে যে গালি দেয়, আলেম ওলামাকে যারা অত্যাচার নির্যাতন করে, এই মামলা দুনিয়ার কোনো আদালতে নয়, এই মামলা সরাসরি কুল কায়নাতের সরকারের আদালতে জমা হয়ে যায়। এটা খাস সরকারবাদী মামলা, দুনিয়ার কোনো উকিল অ্যাডভোকেট মামলা চালানোর ক্ষমতা রাখে না। ওই মেম্বার পরের দিন চরফেশন যখন বের হলো, ডিস্ট্রিক্ট এলাকাটা শাহ শাহ করে আসতে লাগলো। আল্লাহর কি কারিশমা, ধাপ করে মেম্বারের ডান পাটার উপরে উঠাইয়া দিল। যেই পাউটা দিয়ে হুজুরকে
লাথি মারার জন্য দাঁড়িয়ে গিয়েছিল হাজার হাজার শ্রোতার সামনে, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাওটা নিয়ে গেল। এবার লাথি দে, লাথি দে ক্যাঙ্গারু, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ নিলে তো এর জবাবদিহি করতে হইতো, নেছে কে? এবার মামলা কর, কোন আদালতে মামলা করবি? ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না, ঠিক কিনা? তালুক দলের খেলা শুরু, ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, সামান্য একটা ওয়ার্ডের নেতা, একটা থানার নেতা, জেলার নেতা, দেশের নেতা, যাই হন না কেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কানেকশন থাকলে আপনি নিজেই একজন প্রধানমন্ত্রী মনে করেন, চেয়ারম্যানের সঙ্গে কানেকশন থাকলে আপনি চেয়ারম্যান মনে করেন। এটাই যদি আপনার ক্ষমতা হয়, যেই লোকটার সম্পর্ক কানেকশন রয়েছে আমার আল্লাহর সাথে, ওনার পাওয়ারটা কত, ওনার পাওয়ার কত। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক খলিফা, খাদের নাম ছিল খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি। বুড়া মানুষ, এই বাজানের চেয়েও বুড়া হবে, ঘটনায় যতটা বুঝলাম একদম বিরুদ্ধ। আস্তে আস্তে করে রাস্তা হাঁটতেছে, বৃষ্টি হয়েছে, রাস্তা হয়ে গেছে তালের বিচির মতো ভিজনা। আর এক যুবক তার নববধূ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সুন্দর আকারে সাজাইয়া গুছাইয়া, সুন্দর কাপড় পরাইয়া রাস্তা দিয়ে দুইজন যাচ্ছেন, কুটিপুতির ছেলে। ওই খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ ওই কাছাকাছি গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেলেন, তো কাদা পানি ছিটে ওনার কাপড়ের মধ্যে লেগে গেল। কার? নতুন পুত্রবধূর, নতুন বধূর কাপড়ে বুইরা বুইরা করছে কি? স্বামীর কলিজা খা খা করে উঠছে, ইস ফেস্টিসটি তো নষ্ট করে বলে, কাপড়টাই তো শেষ। ফট করে চক্কি হাতে দিয়ে হাঁটো নেবে না, একটা ভলাই গেল, এই কই মারছে, কারে মারছে? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত তাবিবুল কলব কুতুবে দাওরান মরহুম মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ঘনিষ্ঠ খাদেমের গালের উপরে থাপ্পড় মারছে। শক্তি আছে রে যুবক, জায়গা থুইয়া বেজায়গায় দেখাইও না। থাপ্পড় মারল, গালের মধ্যে হাতটা চিপে ধরল, খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিল। কিছু দূর যেতে না যেতে যুবক বউ নিয়ে খাজা আজিজুল হাসান মাজজুব ডাক দিল, আসমানের মালিক, কেউ গো মালিক। স্বামী সঙ্গে স্ত্রীর শরীরে একটু কাদা লাগছে, আমি ইচ্ছে করে তো লাগাইনি। স্ত্রীর গেছে মান, সহ্য করতে পারে নাই। কেন সহ্য করতে পারে নাই? সেই স্ত্রীকে ভালোবাসে বিদায়। ওগো আল্লাহ, আমিও তো তোমাকে ভালোবাসি। স্বামী ভালোবাসে বিদায় স্ত্রীর প্রতিশোধ নিল তার কাছে মার। ওগো আল্লাহ, আমিও তো তোমাকে ভালোবাসি, তুমি করলা কি? সঙ্গে সঙ্গে আজরাইল এসে রাস্তার মধ্যে ঘাটটা মোড়াইয়া দিয়ে জান কবজ করে ফেলল। ছটপট করে দাপড়াইতে দাপড়াইতে রাস্তার মধ্যে মারা গেল। বিবি কান্দে, কি হয়ে গেল আমার নতুন স্বামী, কি হয়ে গেল আমার কপালে? লোকজন জড়ো হয়ে গেল। খাজা আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, কিচ্ছু হয় না, একটা কারিশমা হয়েছে, খেলা হয়েছে। ওর গেছে মান, স্বামী ভালোবাসে বিধায় ওর গেছে মান, আর আমি যাকে ভালোবাসি সে দিয়েছে ওর জান। ক্ষমতা কোন জায়গায় দেখেন? মামলা দেই না দেখে নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহর নবী,
আপনার কোন উম্মত যদি ফজরের নামাজের পর 10 বার দরুদ ইব্রাহিমের আমল করে, ওই ব্যক্তির জান কবজের জন্য যখন আজরাইল রওনা দিয়ে আসতে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আজরাইল কোথায় যাও? আজরাইল ডাক দিয়ে বলবে, ও আল্লাহ আমি যাইতেছি বাংলার জমিনের ভোলা জেলার লালমোহন থানার চরপাতা এলাকার যুব তাফসীর কমিটির আজকের সভাপতিরই ধরিয়ে দিই না, আলহাজ মাওলানা মসলেউদ্দিন শেরখানি, আল্লাহ তার জান কবজের জন্য যাইতেছি। বুড়া মানুষ আগে যাক এরই ধরাই দিই, তার জান কবজের জন্য যাচ্ছি। আল্লাহ বলেন, আজরাইল তার জান কবজ কেমনে করবা? আল্লাহ তুমি কিভাবে করতে বলো? আমার থিওরি হলো আমল ভালো হলে জান কবজ আসানে হবে, আর যদি জান আমল খারাপ হয় একটু নাটটা টাইট দিয়ে দেই। রব্বুল আলামিন আজরাইল আমার বান্দা দৈনিক সকালবেলা ফজরের পরে 10 বার দরুদের আমল করেছে, সেহেতু আমার বান্দার জান কবজ ওইভাবে করবি কিতাবুল আজকারের মধ্যে এসেছে, যেভাবে আমার নবীদের জান কবজ করেছ। এই হলো উম্মতের জন্য খুশখবর। বুঝে আসছে? কয়বার, কোন সময়? নামাজ পড়িলে না পড়িলে আমলটা করবো তো ইনশাআল্লাহ। মাহফিলে কোনো কালেকশন নাই, তবু একটা কালেকশন কইরা ফেলাই। দৈনিক সকালবেলা ফজরের পর 10 বার দরুদ ইব্রাহিমের আমল কারা কারা করবো দেখি? আল্লাহ আপনি তৌফিক দান করেন। আরো জোরে বলে আমিন। পারবো না ইনশাআল্লাহ? বেশি সময় লাগবে না, আপনি মসজিদ থেকে নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাসায় যাবেন, 10 বার শেষ। ঠিক নেই? হয় দেয়ার ইজ উইল, দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায়। তো প্রত্যেকটা কাজ করব, কথা শুনবো আমলের নিয়তে। কিসের নিয়তে বাজার? আমলের নিয়তে, ঠিক কিনা? আসুন আজকে আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ধারাবাহিক তাফসীর এখন শুরু করব ইনশাআল্লাহ। এতক্ষণ যা শুনলেন বোনাস, শুরু করিনি, করব। সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর কুরআনুল কারীমের 114টি সূরার 103 নাম্বার সূরা। কুরআনুল কারীমের 4টা সূরা আছে যার আয়াত সংখ্যা 200 অধিক। এই 4টে সূরার প্রথম স্থান পেয়েছে সূরাতুল বাকারা, আয়াত সংখ্যা 286। এটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ভূমি মদিনাতুল মুনাওয়ারায়। দ্বিতীয়তম স্থান পেয়েছে সূরাতুশ শুআরা, আয়াত সংখ্যা 227। এটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মভূমি মক্কাতুল মুকাররমায়। তৃতীয় স্থান পেয়েছে সূরাতুল আরাফ, আয়াত সংখ্যা 206। এটা নাজিল হয়েছে রাসূলের জন্মভূমি পবিত্র মক্কাতুল মুকাররমায়। চতুর্থ নাম্বার পেয়েছে সূরাতুল আল ইমরান, আয়াত সংখ্যা সমান 200। এটা নাজিল হয়েছে রাসূলের ইন্তেকালের ভূমি মদিনাতুল মুনাওয়ারায়। ছোট সূরা হচ্ছে 3টা। কয়টা? 3টা। একটা হচ্ছে সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার, সূরাতুল আসর। এই 3টে হচ্ছে সর্বকনিষ্ঠ সূরা। কুরআনুল কারীমের মা হচ্ছে সূরাতুল ফাতিহা, উম্মুল কুরআন। আর এই মায়ের সন্তান হচ্ছে 113 জন। কয়জন? 113 জন। মায়ের নাম কি? ফাতিহা। নামটা তো মেয়েদের নামই নাকি? নামটা কি? সন্তান কয়জন? 113 জন। 113 জন। বড় সন্তানের নাম হচ্ছে বাকারা, ছোট সন্তানের নাম হলো কাউসার। বড় সন্তানের নাম বাকারা আর ছোট সন্তানের নাম কি? কাউসার। কাউসার। আমি যে তেলাওয়াত করেছি এই সূরাটা, এটার নাম আসর, সূরাতুল আসর। 2 ওয়াক্ত নামাজের নামে 2টা সূরা আছে, একটা আসর আর একটা ফাজর। তবে আসর থেকে শুরু করি ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. এই অবস্থা এই যে চাপে অবস্থা দেখছো কি শুরু হয়েছে? আগে ওয়াদা করতে হবে, যারা যাবেন আগে যান। আমার তবিয়ত কিন্তু আপনারা বুঝেন নি। 1 মিনিট সময় দিলাম, যারা যাবেন আগে যান। কথা আমার বুঝছেন? যারা যাওয়ার আগে যান। 5 জন থাকবে, 5 জনকে তাফসীর শোনাবো। এটা কোরআনের মজলিস, আমি আপনাদের ওস্তাদ। কথা বলেন না কেন? কোন ছাত্র ওস্তাদকে না বলে ক্লাস থেকে বাইরে গেলে এটা জাতগত বেয়াদব। সে বুড়া হোক আর যুবক হোক, এটা কোরআনের ক্লাস, তাফসীরের ক্লাস। আপনার যেতে হলে পারমিশন নিয়ে যেতে হবে এখান থেকে। ক্লাস থেকে কোনো ছাত্র উস্তাদকে না বলে বেরিয়ে গেলে সেটা কি আদব বলা না বেয়াদব? আপনার সমস্যা থাকলে বলেন যে হুজুর এক নইলে কি 1 2 3 মানে বিড়ি কি 3 মানে কি? এটা এনে চলে না। আগে ওয়াদা করেন, মুনাজাত না করে কেউ যাবো না ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহু আকবার। হাতটা পুরো সোজা করেন, মুট করেন, খিচে গেলেন। ধ্বনি দেন, নারে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর যেখানে, ভণ্ডামি যেখানে, মাজার পূজা যেখানে, গান বাজনা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। ওয়াদা যে রক্ষা করে সে মুমিন, যে ভঙ্গ করে মুনাফিক। আপনাদের পুরো মুফতি সাহেব টাসটা ফতুয়া দেয়, যে ভঙ্গ করে সে কি মুনাফিক। ওয়াদা ভঙ্গকারী মুনাফিক, আমানতের খেয়ানতকারী মুনাফিক, কথায় কথায় মিথ্যা কথা বলে মুনাফিক, কথায় কথায় গালি দেয় মুনাফিক, আবার মসজিদে ঢোকে শেষে বের হয় আগে, সেটাও মুনাফিক। রাসূল বলেছেন শীতকালীন সময় কনকনে ঠান্ডার মধ্যে এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিক ছাড়া সবাই পড়তে পারে। বাবা মারা যাওয়ার আগে ছেলেরে কইছে মুনাফিকরা একবেলা ভাত খাওয়াইস। কারে? আমরা ওসিয়ত করি যে মাদ্রাসার তালিবে ইলম ডাইকে একবেলা খাওয়াইস, মসজিদের হুজুরে ডাইকে একবেলা খাওয়াইস। জসিম সাহেব হুজুরে আছে না, একেবারে তাজা ইলিশ, দেশি মুরগি, ঠিক কি না? এই যে হুজুরে খাওয়াইস, হুজুরে শুকাই গেছে, একটু ভালো ভালো খাওয়াই। এই বাসারা ওয়াদা করে গেছে, ওসিয়ত করছে কি? এখন তো বাপে মরে গেছে, মুনাফিক খুঁজতে বাইরে হয়েছে রাস্তায়। জি আসসালামু আলাইকুম। আপনি কি মুনাফিক? একেবারে কানের গড়া গড়া করে ফাজিল কোথাকার। কোন যন্ত্রণায় বললাম। আবার খুঁজে ভিজা গুলো রয়েছে, আসসালামু আলাইকুম ভাই, আপনি কি মুনাফিক? কত বাবা মুনাফিক। মুনাফিকের তো দেশে অভাব নাই, কিন্তু পাওয়া মুশকিল, ঠিক না? কারণ লকবটা তো বেশি সুবিধা না। কেউ মুনাফিক হইলেও এটা মানতে রাজি না।
তো বেশ কিছু জায়গায় মাইরও খাইছে। মুনাফিক না পাইয়া হুজুরের কাছে আসছে, হুজুর আমার আব্বা তো মারা গেছে। কাহা জানাজা তো আমিই দিলাম। কয়টা একটা ওসিয়ত করে গেছিল, কি মুনাফিকের একবেলা ভাত খাস, এই দেবার কেমন ওসিয়ত? যাই হোক বইলে গেছে একবেলা ভাত খাওয়াইতে হয় না। কথা শোনো, আজকে শুক্রবার তুমি এই গেটে বসো, দেখবা যে মসজিদের সবার শেষে ঢুকে আগে বাইর হয়, এটা একটা মুনাফিক। কেউ জিজ্ঞাসা করতে হবে না, সিমটম আলামত দেখলেই বুঝবা এটা কি মুনাফিক। ঠিক আছে, গেটের সামনে বসছে, হুজুর খুতবা দিতে দাঁড়াইছে, এই সময় দেয় চেয়ারম্যান, বর্তমান রানিং চেয়ারম্যান, 4-5 জন সামসা লই আইতেছে। কইতেছে মুনাফিক যখন পাইছে বলা উচিত তো আলহামদুলিল্লাহ, এই পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে তো বাইরের বন্যা হয়েছে, কারণ মুনাফিক পড়ছে কে? বাবা কি ওসিয়ত কইরা গেল। যাই হোক, আর একটা আলামত বাকি, কিনা আগে চেয়ারম্যানে ঢুকছে, বেচারা তো সালিশে হয়তো অর্ধেক কই রয়েছে, বাকি অর্ধেক করবো যাইয়ে নামাজ পড়ে ফরজ পড়ি বেরিয়েছে। পুরোই তো মিলে গেছে। মুনাফিক কে? অনেক পিছিয়ে পিছিয়ে হাঁটা। কি কিছু বলবি? হ্যাঁ একটু কথা ছিল, কথা বইলে ভালো, একটু পার্সোনাল সাইডে। কি কয় আব্বাই মারা গেছে, কয় জানাজা গেছে। নেতারা আবার নির্বাচনের আগে খালি জানাজা খোঁজে, ঠিক না? খালি জানাজা খোঁজে, কোন জায়গায় জানাজা, পারলে কবরের মাটিও কাটে, হওয়ার পরে পারলে চাপা কাঁচা মারি দেয়। কথা কান না? তো এখন কি কবি ক আব্বাই কয়ে গেছে মরার আগে মুনাফিকরে একবেলা ভাত খাওয়াইস। কথা খাওয়াবো, আপনি যতটা ইজি মনে করছেন ব্যাপারটা অত ইজি। মুনাফিক তো পাই না, না পাইলে আমি কি করতাম, কারণ রাখেন না। পরে খতিব সাহেব হুজুরে জিগেছি, হ্যাঁ কয় মসজিদের যে শেষে ঢুকে আগে পাই না। কত পাইছো? কয় আমনে পড়ছেন। কথা কইস না, যারা আনছো তাড়াতাড়ি দেখাই লেগেছে। হুজুরের ফতুয়ায় বাইচে গেছে, বাড়াবাড়ি করলে ঝামেলা বাড়বে না কমবে? আর বেশিরভাগ নেতারাই তো মুনাফিক, নির্বাচনের আগে ওয়াদা দিয়ে দেয়, ঠিক কিনা? এরপরে আর কোনো খবর নাই। হ্যাঁ, তো ওয়াদা করছেন, মোনাজাত না করে কেউ যাব? মনে থাকবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। শয়তান হচ্ছে আমাদের চূড়ান্ত দুশমন। ওর সার্বক্ষণিক চেষ্টা হচ্ছে আমাদেরকে কেমনে জাহান্নামী করবে। শয়তান রজিম হওয়া, বিতাড়িত হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে সমস্ত মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরামের ইজমা, ওর ভিতরে হিংসা ছিল। কি ছিল? হিংসা। আমাদের মধ্যে নাই? আবার জিগায় ফাঁস করলেওয়ালা খারাপ টুপি দেখতে হবে না, খারাপ টুপিওয়ালা ফাঁস করলে দেখতে হবে না, ফাঁস করলেওয়ালা জাল টুপি দেখতে হবে না, আছে না নাই? আলিয়া কৌমি দেখতে হবে না, কৌমি আলিয়া দেখতে হবে না, বড় মসজিদে ছোট মসজিদ দেখতে হবে না, ছোট মসজিদে হেরে দেখতে হবে না, সভাপতি হেরে দেখতে হবে, আছে না নাই? এই দোকানদার ওই দোকানদারে দেখতে হবে না। কয় কি লইছেন ভাই? কয়েকটা বিস্কুট হয়েছে, দেখি পুরো বাজে। মানে খয়রাতির শত্রু। একটা গাড়ির মধ্যে, বাসের মধ্যে এক বিক্ষোভ করছে, এর মধ্যে আর একটা হচ্ছে, কি খবর? গাড়ি বুঝে আসো, একটার মধ্যে দুইটাই চোটকা। হিংসা আছে না নাই? আমার মধ্যে হিংসায় ভরা। আমি যদি পিছে বইয়ে বসে থাকি, মুরিদের কি ইসলাম হইব না ফিসলা হইব? ইসলাম হইব না ফিসলা হইব? তো নিজে আমি রোগী, আর একজনের আমি চিকিৎসা করবো কিভাবে? বরিশালের শ্বাসকাশের রোগী হয়েছে ঢাকা। কোথায়? শ্বাসকাশ।
তো রুগীর যে ডাক্তার ওরা চেম্বারে ঢোকার আগে ভিজিট দিয়ে লইতে হয়, কিছু আছে রুগী দেখার পরে ভিজিট দেয়। তো শ্বাসকাশে রুগী ঢোকার পরে ডাক্তারে জিজ্ঞাসা, আপনার বাড়ি কই? কেরা জিজ্ঞাসা? রুগী কাকে? বাড়ি বরিশাল। ডাক্তার কাকে? বয়স কত? রুগীকে টাকা দেয়। কই গেল? আমার শ্বাসকাশ, আমি যদি টান কাশ, আমার যে আপনি বড় রুগী দেয়, নিজে ভালো হওয়ার পরে রুগী দেয়, ঠিক কিনা? নিজে ভালো হওয়ার পরে কি দেখেন? নিজে অসুস্থ, আরেকজনের চিকিৎসা করার জন্য বসছে, আগে ভালো হওয়ার পরে রুগী দেখেন, ঠিক কিনা ভাই? আমার মধ্যে হিংসায় ভরা। আমাকে তো আপনারা সকাল থেকে দেখছেন, আমারে দেখলে 100-র মধ্যে 100 জনই মনে করে যে কোনো বক্তা না। এখনো আমি মাঝে মধ্যে মাহফিলে যে কাজও করেছি, করাইছে মানে ফরিদপুর, কে ভাই এই একটু ধরেন তো, ঠিক আছে? কাজ করার পরে লোকজন প্রধান আমি চিন্তা করছি আল্লাহ শুকর, এটা আমার একটা ইসলাম হইতেছে, ঠিক না ভাই? বক্তার একটা শান থাকে, বর্তমান যে ডিজিটাল যুগ, এই 1.5 ফিট উঁচু একটা টুপি থাকে, সেই একটা সানগ্লাস থাকে, অন্যরকম একটা ভাব থাকে, নতুন দুলার মতো ডাইকে ডিকে বসে থাকে, কেউ দেখা দেয় না। এরা চিন্তা করে আগে দেখে এলে তো আর কোনো আকর্ষণ থাকে না। এটা একটা এদের একটা কেমন একটা মুড। কথা তো এটা না, কথা হচ্ছে আমি নামাজে আসবো, মসজিদে আসবো, উজু করবো, মিলবো, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে একজন মুমিনের তবিয়ত। আমাকে দেখবে, আমার সাথে মিশবে, আমার সাথে কথা জিজ্ঞাসা করবে, মাসালা থাকলে জিজ্ঞাসা করবে, কোনো সমস্যা এলাকার থাকলে বলবে। আমি তো আজকের দিনের জন্য আপনাদের এলাকার একজন ডাক্তার, ঠিক কিনা? তো রুগীর অবস্থা আমি না জানলে চিকিৎসা করবো, ঠিক কিনা বলেন? নতুন জামাই যাই আগে মনে করেন চোরের মতো, মানে তুই চোরের মতো বসে থাকবি, তুই তো আজকে এখানে